হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের ফোর্থ সেমিস্টার ফিলোসফির সাজেশন কোশ্চেন সলভ নিয়ে আলোচনা করছি। ইউনিট ওয়ানের দুইয়ের মান কোশ্চেনগুলো রয়েছে। পাঁচটা লিখতে হবে। তার মধ্যে এই যে প্রথম কোশ্চেনটা কি রয়েছে দেখো। আহ, এই যে প্রথম আছে শব্দাপেক্ষক বচন কাকে বলে। ঠিক আছে, এর উত্তরটা পাই যাচ্ছে নিচে। ঠিক আছে, দেখাচ্ছি। দেখো এখানে উত্তর দেওয়া আছে ইউনিট ওয়ানের। যে যৌগিক বচনের, হ্যাঁ, যে যৌগিক বচনের আহ, সমস্যার মূল্য রয়েছে, মূল্য বচনটির ব্যবহৃত অঙ্গবচনের, এখানে তো অর্থাৎ যে যৌগিক বচনে এর অঙ্গ বচনগুলি সত্য মূল্য জানা থাকলে সমগ্র যৌগিক বচনটি সত্য মূল্য নির্ণয় করা যায়, তখনই এই যৌগিক বচন কে বলে শর্তাপেক্ষ যৌগিক বচন। যেমন কি রাম আসবে এবং শ্যাম আসবে। এই যৌগিক বচনের সত্যমূল্য নির্ভর করছে বচনটি দুটির অঙ্গ বচনের উপর। ঠিক আছে, এবার দেখো পরের 2 নম্বর কোশ্চেন যেটা ছিল, সেটা হলো সত্য সারণীর সাহায্যে, হুম, এই যে সত্য সারণীর সাহায্যে ভেল ধ্রুবকের সংজ্ঞা দাও। তো এই কোশ্চেন উত্তর কোথায় পাচ্ছ তোমরা? দেখে নাও, এখানে রয়েছে এই যে ভেল ধ্রুবকের, এই যে কোশ্চেনটা দেখে নাও তোমরা। সত্য সারণী বক্স দেওয়া আছে। হুম, ভেল ধ্রুবক পি ভেল কিউ। তো পি ভেল কিউ কি হবে? ভেলের সাথে কি এফ এ এফ এ এফ আর এফ মিলে কি হয় আমাদের? এফ হচ্ছে। ঠিক আছে, বাকি সব কি হচ্ছে? টি। এটা টি, এটাও টি, এটাও টি, কারণ সূত্র কি আমাদের এফ এ এফ এ এফ, বাকি সব কি হচ্ছে? টি হচ্ছে। এটা মাথায় রাখতে হবে। এরপরে কোশ্চেনটা কি ছিল দেখো। এবার 3 নম্বর কোশ্চেন ছিল আমাদের নিবেশন দৃষ্টান্ত কাকে বলে। C নম্বর কোশ্চেনটা। তো আমাদের এখানে কোশ্চেন টোটাল 5টা অ্যাটেন্ড করতে হবে। তো C নম্বর কোশ্চেনটা হলো নিবেশন দৃষ্টান্ত কাকে বলে। এর উত্তর কি দেওয়া আছে দেখো। নিবেশন, কোন গ্রাহক প্রতীকের স্থানে যে পদ বা বাক্য নিবেশন করা হয় তাকে নিবেশন দৃষ্টান্ত বলে। ঠিক আছে, যেমন পি ডট কিউ। এই বচনাকারটির, এই বচনাকারে আমরা দুটি বচন গ্রাহক হল পি আর কিউ, এই দুটোকে কি বলা হয়? পি কিউ আর, এটাকে বচন গ্রাহক বলা হয়। এই বচন গ্রাহক দুটির হলো পি আর কিউ পরিবর্তে, মানে এ বি বসাতে পারি। পি এর পরিবর্তে এ, কিউ এর পরিবর্তে বি বসানো হলে কি পাওয়া যায়? এ ডট বি। পি ডট কিউটা কি হয়ে গেল? এ ডট পি। এই পি ডট কিউ এ ডট বি হচ্ছে, এটাকে কি বলেছে? নিবেশন দৃষ্টান্ত। ঠিক আছে, যেমন এই হলো আমাদের 2 নম্বর কোশ্চেন, সব দুইয়ের মান। এরপরে 2 নম্বর কোশ্চেনের উত্তরটা কি দেওয়া আছে, কোশ্চেন কি দেওয়া আছে দেখো। পি এবং কিউ সত্য হলে পি ফেল কিউ ডট নট কিউ এর মান কি হবে? ঠিক আছে, পি এর মান সত্য দেওয়া আছে, তাই এখানে উত্তরটা কি দেওয়া আছে দেখে নাও। তো এইভাবে দেওয়া আছে, পি এর মান টি ভেল, কিউ এর মান কি দেওয়া আছে দেখো। হ্যাঁ, ডট টি। তাহলে কি হচ্ছে? ভেলের সূত্র কি, কি দিয়ে করা হলে ভেলের সূত্রে এফ এফ এ হয়, তাই টি টি কি হবে? টি হবে। ডট নট টি ইজিক্যাল টু কি হবে? এফ। টি ডট এফ ইজিক্যাল টু কি হবে? এফ। কারণ ডটের সূত্র কি হয়? ডটের সূত্র হয় টি ডট টি ইকুয়াল কি হয় আমরা জানি, টি ডট টি ইকুয়াল হয় আমাদের টি, বাকি সব কি হয়ে যায়? এফ। তাই এখানে টি টি এফ আছে, তাই কি হবে? এফ। উত্তর কি হলো তাহলে? এর সত্যমূলক কি হবে? মিথ্যা। ঠিক আছে, এরপরে কোশ্চেনটা দেখো কি দেওয়া আছে। এরপরে কোশ্চেনটা দেওয়া আছে, আজকে দুইয়ের মানগুলো নিয়ে আলোচনা করছি।
কালকে আমরা 3 মান নিয়ে আলোচনা করব। বিরুদ্ধ বিরোধিত সত্য, আহ, মূল্য সত্য, শর্তগুলি উল্লেখ করো। তো এখানে শর্তগুলো কি কি দেওয়া আছে দেখো। এখানে শর্ত দেওয়া আছে, 1 নম্বরে দুটি রেখাবাচক উদ্দেশ্য সুবিধা এক হবে। সেকেন্ড সেমিস্টারে ছিল উত্তরগুলো। কিছু কিছু কোশ্চেন সেকেন্ড সেমিস্টারের সঙ্গে ফার্স্ট সেমিস্টার মিল থাকবে, এটা মাথায় রাখতে হবে তোমাদের। ঠিক আছে? হ্যাঁ, তারপরে এই দুটি দুটি লিখলে হবে, 3টি অপশন দেওয়া আছে, যেখানে দুটি লিখলেই হবে। এটা সেকেন্ড সেমিস্টারে পড়া। এবার এরপরে কোশ্চেন আছে অসংবিধানের ক্ষেত্রে সততার নিয়ম। এটাও সেকেন্ড সেমিস্টারে পড়া, দেখে নিবা। পরিবার শ্রেণী বলতে কি বুঝো? দেখো, পরিবার শ্রেণী 1 নম্বরের বিরুদ্ধ শ্রেণী। ঠিক আছে? তো এখানে উত্তরটা কি দেওয়া আছে দেখো। মূল শ্রেণী বিরুদ্ধ শ্রেণীকে কি বলা যায়? হ্যাঁ, মূল শ্রেণী বিরুদ্ধ শ্রেণীকে বলা পরিবার শ্রেণী। যেমন মানুষ শ্রেণী, পরিবার শ্রেণী হলো অমানুষ। অন্যভাবে বলা যায় যে যে নির্দিষ্ট যাবতীয় বস্তুর শ্রেণীকৃত করে তাকে পরিবার শ্রেণী বলে। ঠিক আছে? এটা হয়ে গেল। 23 নম্বর কোশ্চেনটা কি দেওয়া আছে দেখো। অস্তিত্বমূলক দোষ কাকে বলে? অস্তিত্বমূলক দোষ কাকে বলে? ওই যে কোনো যুক্তিতে অস্তিত্বমূলক তাৎপর্য নেই, এ আর ই কোনো আহ, হেতুবাক্য থেকে আছে এরকম কোনো সিদ্ধান্ত হয়, তাহলে সন্দেহ দেখা যায়। নব্য যুক্তিবিজ্ঞানী মতে এই সামান্য আশাবাদের বিশেষ সিদ্ধান্ত নিশ্চিত নিশ্চিত কোন যুক্তি যে দোষ দেখা যায় তাকে অস্তিত্বমূলক দোষ বলা হয়। ঠিক আছে? এরপরে কোশ্চেনটা কি আছে দেখো। সামান্য শর্তবচনে বুলিয় লিপি। তো সামান্য শর্তবচন বলতে কি বোঝা যাচ্ছে? এ বচন। এ বচন বুলিয় লিপি কি হবে? এস পি বার ইকুয়াল 0। তাহলে কি হচ্ছে? এস পি বার বলতে এই অংশকে বোঝাচ্ছে। এই বর্গক্ষেত্রকে বলা হয় বিশ্বকাপ বা বর্গক্ষেত্র বা প্রসঙ্গ বিশ্ব, এটা পরীক্ষা আসবে এবার। এরপরে কোশ্চেনটা দেখো কি দেওয়া আছে। কথাগত যুক্তিবিজ্ঞানের কোন কোন মূর্তি অসীম দোষে দুষ্ট? তো এই যে আমরা সেকেন্ড সেমিস্টার পড়ছিলাম বারবার সেরেন ডেডি ভেরিও, এখানে তৃতীয় সংস্থান ও চতুর্থ সংস্থানের দুটি মূর্তি আছে, ডারাপটি আর ফেলাপটন, টি ও এন টন হবে বানানটা। আর বানানটি হবে ফেসাপো। এই দুটি হলো অসীম দোষে দুষ্ট। তারপরে কোশ্চেনটা কি হয়েছে, এই হলো কোশ্চেন আমাদের। এই হলো তোমার 2 এর মান। হ্যাঁ, 3 এর মানগুলো রয়েছে। হ্যাঁ, তো আজকে আর এটা নিয়ে আলোচনা করছি সামনের দিন। হ্যাঁ, আর কালকে বাকিটা নিয়ে আলোচনা করব। আজকে দিন থাকলো। হুম। ওকে।